ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি দপ্তরগুলোকে পরিচ্ছন্ন ও কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার সব সরকারি দপ্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ডেল্টা ইমিগ্রেশনের সাইপ্রাস এডুকেশন এক্সপো 2026। বুধবার নগরীর দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইপ্রাসের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার সাইপ্রাসের ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড রিক্রুটমেন্ট রবার্ট জিওফিয়ার্স। এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা ইমিগ্রেশনের সিইও মোহাম্মদ আলমগীর, সেন্টার ফর হায়ার স্টাডিজের সিইও এনামুল হক সহ অনেকে। অনুষ্ঠান শেষে এইচআর অ্যান্ড অ্যাডমিন শেখ শাহরিন জাহান বিথি আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। বাংলাদেশে প্রথমবারের মতো ভেন্টিলেটর সাপোর্ট থাকা অবস্থায় জটিল ব্রেইন স্টেম গ্লিওমা রোগীর সফল রেডিওথেরাপি সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 18 বছর বয়সী এক তরুণ রোগীকে লাইফ সাপোর্টে রেখে 30টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা দেশের ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক। চিকিৎসা শেষে রোগীকে ভেন্টিলেটর থেকে মুক্ত করা হয় এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও ওয়াকারের সহায়তায় হাঁটতে পারছেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অনকোলজি, ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারনাল মেডিসিন বিভাগের ঊর্ধ্বতন চিকিৎসক সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশকে